ওগো দাদা আপনারা খালি উটটাকে নিয়ে যান। আমার বাবা যদি জিজ্ঞেস করে বলে আব্দুল্লাহকে রেখে এসেছি, খালি উটটা দেখে আমার বাবা সবর করে নেবে দাদা গো। খালি উটটা দেখে আমার স্ত্রী আমেরা সবর করে নেবে। বলে কান্না করতেছে গো বাবা। আব্দুল্লাহ তখন বাবাকে জিজ্ঞেস করে উঠলেন, বাবা আমি মুলকে শাম যাওয়ার আগে একটা কথা বলবো বাবা গো। বললো বেটা কি কথা বলবা বলো বলো। বলে বাবা গো আপনার 9টা ছেলে 9টা উঠে চেপে যাবে বাবা গো, কিন্তু আমি উঠতে চাপার আগে গো বাবা আমি আপনার বৌমা আমিনার সঙ্গে একবার দেখা করব। বলে যা রে বেটা চলে যা, তোমার স্ত্রী আমিনার সঙ্গে দেখা করে এসো। বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহ যেমনই গেছে আমিনার কাছে, মা আমিনাকে যে বলল বিবি আমিনা গো, ও গো বিবি আমিনা আমি মুলকে শামে যাব রে আমিনা, আমাকে তুমি বিদায় দাও। এই কথা যেমনই বলেছে মা আমিনা স্বামীর হাতখানা ধরে নিয়ে কান্না করতে লাগলেন, ওগো আমার স্বামী আমাদের বিয়ে হয়েছে কিছুদিন হলো গো স্বামী, আপনি মুলকে শামে যাবেন স্বামী, আমি কাকে মাথার তাজ বলে থামবো। এইদিকে স্ত্রী আমেনা কান্দে রে, আমেনার চোখের পানি আব্দুল্লাহ যেমনই দেখেছে, স্ত্রীর চোখের পানি দেখলে কোন স্বামী সহ্য করতে পারবে না। যেমনই মায়াবেনা চোখের পানি খানা দেখেছে, আব্দুল্লাহ যেন চোখের পানি ফেলতে লাগলেন। মায়াবেনা নিজের স্বামী মায়ামেনা গো নিজের স্বামীর চোখের জল যেমনই দেখেছে রে বাবা, মায়ামেনা রে বাবা আর ডুকরে ডুকরে কাঁদছে, স্বামীর হাতখানা ধরে ডুকরে ডুকরে কাঁদে। মায়ামেনা চোখের পানিগুলো পড়ে যায়, মায়ামেনা মাথায় হাতখানা আব্দুল্লাহ দিয়ে বলে আমেনা রে, ওরে বিবি আমেনা কান্দিও না রে বিবি কান্দিও না, সংসার হয়েছে খেটে খেতে হবে রে আমেনা, আমাকে তুমি বিদায় দাও। বিদায়ের কথা যেমনই বলে মায় আবেদা স্বামীর হাতখানা ধরে ধরে কান্দে, কিন্তু স্বামী মাথায় হাতখানা দিয়ে বোঝায় আমেনা আল্লাহ যদি ফিরিয়া রাখে রে আমেনা আবার তোমার সঙ্গে দেখা হবে, আল্লাহ যদি দুনিয়াতে রাখে রে আমেনা আবার আমি মক্কাতে আসব রে আমেনা। এই বলে রে বাবা আব্দুল্লাহ যেমনই যাবে রে, মায়ামেনা চোখের পানি থামে না। আব্বার কাছে আব্দুল মুত্তালিব গেলেন, আব্বার কাছে আব্দুল্লাহ গেলেন, বাবার কাছে যে বলে বাবা একবার আমাকে বিদায় দাও। বিদায়ের কথা বলে বাবাও যেন ডুকরে ডুকরে কাঁদে, বেটারে তুমি আমার ছোট ছেলে রে আব্দুল্লাহ, তুমি যে চলে যাচ্ছ রে লাল, কিন্তু আমার কলিজাটা কাঁপে রে, আমার চোখটা যেন কেমন কেঁপে কেঁপে উঠে রে। মা আমেনাকে বলে ওগো আমেনা তুমি বেঁচে থাকো রে আমেনা, আমাকে বিদায় দাও। 9টা উঠে 9টা পয়সা মনি চেপেছে, 10 নম্বর উঠে আব্দুল্লাহ চাপতে যাবে রে, যেমনই চাপতে যাবে
স্ত্রী চোখের দিকে আল্লাহ দেখে স্ত্রী মায়া বেদা ডুবরে ডুবরে কান্দে মায়া বেদা চোখের পানি আর সইতে পারেন না রে বাবা নিয়ে এবার চলে যাচ্ছে রে আব্দুল্লাহ সালাম দিয়ে বলে ও গো হাজরে আসওয়াদ পাক এসে তোমাকে সালাম দেব ও গো বাবা তোমার এসে তোমার সিনাতে লাগবো ও গো আবেদা আমি এসে তোমার বুকখানে লাগবো কিন্তু মায়া মেনা এমনি এমনি কাঁদে না মায়া বেদা এমনি এমনি কাঁদবে না রে বাবা ওই যাবে মা আমেনাকে কাঁদিয়া আব্দুল্লাহ আর কোনোদিন ফিরে আসবে না আব্দুল্লাহ ব্যবসাতে যে মরে যাবে রে মা আমেনা বুঝতে পেরে গেছে আমার কলিজাটা কেন কাঁপে মা আমেনা কাঁদে মা আমেনা শ্বশুর আব্বার হাত ধরে বলে আব্বা গো আপনার ছেলে চলে গেল বাবা গো আমাদের সিনা খানা খালি করে চলে গেল বাবা কিন্তু আমার ছেলে আপনা বাবা গো আমি আমার বৌমা আমেনা সহ্য করতে পারি না আমি আমার স্বামীর কষ্ট সহ্য করতে পারি না ও গো শ্বশুর আব্বা আপনি শুধু আমাকে বলেন আব্বা আমার স্বামী মাতা তাজ কখন আসবে বলে আমেনা রে তুমি তোমার স্বামীর জন্য কান্দো রে আমি আমার বেটার জন্য কান্দি রে আমেনা আমার আল্লাহ যদি বাঁচার রাখে আমার আব্দুল্লাহ এসে আমার সিনাতে লাগবে রে এই বলে উটনিটা চলে গেল রে আর জনমের মতো মায়া আমেনার চোখের পানি থামবে না ওখানে আব্দুল্লাহ ইন্তিকাল হয়ে যাবে মায়া আমেনা চাচার পরে শ্বশুর আব্বাকে জিজ্ঞেস করে বাবা আমার স্বামী কখন আসবে বলে বেটি আমেনা রে আর কিছুটা দিন সবর করে নাও তারপরে তোমার স্বামী আসবে কিন্তু রে বাবারা মায়া আমেনার স্বামী যতদিন আসবে না মায়া আমেনার চোখের পানি শুকাবে না তাই জন্য বলি রে যুবক ওই যে স্ত্রী আমেনাকে কাঁদিয়া গেল রে ওই যে স্ত্রী আমেনার চোখ চোখ পানি ফেলে গেল রে বাবা আর আব্দুল্লাহ ফিরে আসবে না রে মা আমেনাকে জনমের মতো মক্কাতে রেখে চলে গেল নবী মায়ের পেটে 3 মাসের আছে ওই যে রেখে চলে গেল রে বাবা এই ব্রাদার মুসলমান আমার আছেন কোন যোগ্য বাপের যোগ্য সন্তান আছেন কোন যোগ্য মায়ের যোগ্য বেটি সেই মা আমেনার চোখের জলকে ভালোবেসে কোনো 5টা খালা আমার কোনো 5টা মা আমার 500 করে দেবেন এই জালসাতে ব্রাদার এই জালসাটা সামনে বছর আরো উন্নতি হবে আরো বড় হবে আছেন কোন মা এ আমার মা বোনেরা তোমরা বলো রে মা তোমাদের স্বামী যদি ব্যবসাতে যায় রে মা তোমার স্বামী যদি দিল্লিতে যায় তোমার স্বামী যদি কলকাতাতে খাটতে যায় ইনকাম করতে যায় ওখানে যদি মারা যায় রে মা তুমি কত কাঁদবা তোমার স্বামী নতুন বিয়ে করে যদি চলে যায় রে মা তুমি কত কান্না করবা আছেন কোন যোগ্য যোগ্য বেটি ওইখান থেকে কোনো খালা আমার এই দিক থেকে কোনো মা আমার এই দিক থেকে কোনো খালারা আমার হবেন কোন যোগ্য যোগ্য বেটি আমার 5টা খালা আমার মা আমেনার চোখের জলকে ভালোবেসে মা আমেনার চোখের জল যদি আপনাকে লেগে যায় রে মা আপনি জান্নাতি হয়ে যাবেন কেন যে সে যেমন তেমন মহিলা নয় সে হলো বিশ্ব নবীর আম্মা জান করে কোন তাই জন্য বলি রে মা আমার তোমাদের মতনই একটা মহিলা নতুন বিয়ে করে স্বামী হারা মা আমেনা কত কষ্ট কান্না করবে ব্রাদার মুসলমান আছেন কোন মা বোনের আমার 5টা মা আমার 5টা খালা আমার এ মা তোমার কানে যে এখন 2টা ঋণ আছে রে মা তুমি যদি আজকে মারা যাও তোমার যদি 2টা মেয়ে থাকে রে মা তোমাকে মাটি দেওয়ার আগে তোমার 2টা মেয়ে ঝগড়া লাগিয়ে দেবে বলে মায়ের 2টা কান ঋণ আছে একটা কানের ঋণ আমি নেব একটা কানের ঋণ আমি নেব আমার মায়ের 2টা ব্রাদার মুসলমান দুটো না
নাক মাছি আছে, একটা আমি নেব। এ আমার যুবক বাবারা, তোমরা তোমার ছেলের জন্য 5 বিঘা 10 বিঘা জমি করে গেলা রে বিরাদর মুসলমান, কিছুই লাভ হলো না। মেয়ের জন্য গাড়ি, ছেলের জন্য বাড়ি, স্ত্রীর জন্য লাল টুকটুকা শাড়ি, এবং কি আত্মীয় স্বজনের জন্য 3 তলা বাড়ি, কিছুই তোমার কাজে যাবে না। এই বিরাদর মুসলমান, একদিন তোমাকে সাদা প্যাকেটের বাসিন্দা হতে যাবে। এই বিরাদর, আজকে তুমি 50,000 টাকা ব্যাংক ব্যালেন্স করে তুমি যে যাচ্ছ রে বাবা, কাপনের কোনো পকেট আছে? কাপনের পকেট আছে? কাপনের পকেট নাই। 1 লাখ টাকার মালিক হন না কেন, 10 লাখ টাকার মালিক হন না কেন, আপনাকে টাকা পয়সা ধন দৌলত ছেড়ে যেতে হবে। তাই জন্য বলি ব্রাদার মুসলমান, আল্লাহর কোন বান্দা এমন কোন বাবা আমার হবেন, যোগ্য বাপের যোগ্য সন্তান, 3 জন বাবা আমার 500 টাকা করে দেবেন। 3 জন বাপ আমার 500 টাকা, 5 জন খালা আমার 500 টাকা করে। 500 টাকা আজকে যদি না থাকে কালকে দেবেন, কালকে না থাকলে পরশু দেবেন। আছেন কোন মা বোনেরা আমার, কোন বাবা আমার আল্লাহর বান্দিরা হবেন না, আজকে না থাকলে কালকে দেবেন, কালকে না থাকলে পরশু দেবেন, কিন্তু বলে দেন যে হুজুর আমি আপনাকে 500, হুজুর আমি এই জালসাতে 500 টাকা দিলাম। আছেন কোন মা বোনেরা আমার, কোন বাবা আমার হবেন না? হবেন না বাবা আমার, মা বোন আমার। মোদের নবী জন্ম যদি হলো সোনা গাছে ফুল ফুটেল মোরের সারায়, মা বাবা মোরের সারায়। মোদের নবী জন্ম যদি হলো সোনা গাছে ফুল ফুটেল মোরের সারায়, মা বাবা মোরের সারায়। নারে তাকবীর, নারে সালাত। ইউটিউব সাহেব 500 টাকার দাতা, নারে তাকবীর। আর কোন আল্লাহর বান্দা 2 জন, এ ভাই আমার, আপনারা তো আজকাল রুজি রোজগার করেন, টাকা পয়সা ইনকাম করেন, কোন ভাই আমার 500 হবেন না তো 200 করে দেন। 2 জন ভাই আমার 200 করে। মা বোন আমরা আপনারা দেবেন না? হাইরে আর কিপটার বেটি কিপটা আছে, তোমরা কিপটা আছো নাকি খালা? নারে তাকবীর, নারে সালাত। 500 টাকার দাতা কি ভাইজান, ভাইজান ফারুক ইসলাম সাহেব 500 টাকা দিয়েছে দান, যেমন উদ্দেশ্য দিয়েছে দান। অন্য কোন মা বোনেরা আমার, এই মা আমার, আপনারা 500 করে দিতে পারবেন না? 10 টাকা খালা আমার 100 করে দেন তো, 10 টাকা খালা আমার 100 করে, 3টা ভাই আমার 200 করে দেন তো। আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান, আমি নিজের জন্য চাই না রে বাবা, আপনাদের এই জালসাটা এই বছর ছোট্ট করে হয়েছে, কিন্তু সামনে বছর বড় করবেন তো নাকি? সামনে বছর বড় করবেন তো? ফুল টুল দিয়ে একবার বড় করবেন, একবার কাটা কাট করবেন, হবেন না খালা আমার? 500 কে কে ভাই না না সালাত সেক্টর ভাই সাহেব 500 টাকার দাতা, নারে তাকবীর, নারে সালাত। আরেকজন ভাই আমার সোনামণি আমার 100 টাকা দিয়েছেন দান, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান, অন্য করে 500 মান। এই ব্রাদার মুসলমান আমার, আর 2 জন বাবু আমার হয়ে যান, আর 2 জন কাকু আমার হয়ে যান 200 টাকা করে। এই মা বোনেরা আমরা, আপনারা দেবেন না মা? এই আমি যে ওই বাড়িতে খেতাম, আশেপাশে লোকগুলা নাই নাকি? না নিজে 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 নেমে যেয়ে আসবো, না লাফিয়ে যাবো ওখানে? হ্যাঁ দিদিগুলো আছে আমার ওখানে, লাফিয়ে যাবো নাকি? আমার ভাবিটা কই? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এদিকের মা বোনেরা হবে না খালা? 100 টাকা করে, 100 টাকা করে 5টা। চামড়াটা করে 5টা বলবো শিশু নবী শুয়ে আকাশে তাকায়, জান্নাতের আরো দিবে, যাও না যাও, আরো দিবে, যাও দাও দাও গে মা, তোমাদের দিন নরম মা, দাও দাও। ওদিকে জানা রেখে রে, ওদিকে কই যাচ্ছে না, কেউ যায় না। তোমাদের ভাষায় কি বলে? ওদিকে না জানা কি বলে? ওকড়া জানা না কিকড়া জানা বলে? ওদিকে যায় একজন জানা রে, ওদিকে আমার মায়েরা দিবে, আমার মায়ের দিনটা বড় আছে।
দাও এদিক থেকে মা একজন মা দেন না আগে মা 200 টাকা 100 টাকা করে দেন এই ব্রাদার মুসলমান আমার সোনা মানিকেরা রে এবার জীবনীটা কেমন করে আগাবো রে বাবা আর বেশিক্ষণ জীবনী বলবো না আজকে প্রথম রজনী কালকে একটু বেশি হবে তারপরে ব্রাদার মুসলমান আমার এই তো চলে আসো ভোজপুরি গাজার কালকা কম মাঝখানে কম কালকে না বিনা নামে 500 টাকা দিয়েছে মোদির নোট না কার নোট জি মোদির নোট না মমতার নোট কার নোট মোদির নোট 500 টাকা দিয়েছেন বিনা নামে ব্রাদার আব্বা জান আমার সোনা মানিকেরা আমার ঘর ঘর জানাবা তো ঘর সে আগনা আগা তো সে হচ্ছে না নাকি ওদিক থেকে নিয়ে ওদিক থেকে না এলে গজল চলবে না ওদিক থেকে নিয়ে আসতে হবে 100 টাকা করে আর 2-3 জন দিয়ে দাও নিজের জীবন আরম্ভ করুন আল্লাহ রাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি তোমার নাম আপেল ওয়ালা নাকি আপনি ওদিকে যান ওদিকে আমার জায়গায় রেখে দিবে যান ওদিক যান না জি আপনি ঘুরে চলে আসুন হ্যাঁ আগে বাড়াচ্ছি ওদিকে যান একটা ভলান্টিয়ার ওদিক যান একটা ভলান্টিয়ার এদিক যান যে যত টাকা দেবে হয়ে যাবে ব্রাদার মুসলমান আমার কোথা থেকে জীবনী ছেড়েছিলাম কোথায় হ্যাঁ বলো আর কিছু কয় না হ্যাঁ মুলকের সামনে হ্যাঁ ও কিছু কয় না গঙ্গা নাকি গঙ্গা আছেন নাকি হ্যাঁ ও কিছু কইছো তাহলে তো বলতে পারবো তাহলে তো আমি ভাববো যে আপনার জীবনে শুনছেন মুলকে সামনে পৌঁছালো মুলকে সামনে যেমনই পৌঁছেছে রে বাবা একদিন 2 দিন হয়েছে এই দিকে মক্কাতে স্ত্রী বাবা কান্দে রে বাবা আমার আর এই দিকে মা আমেনার স্বামী আব্দুল্লাহ 5 দিন পরে তার বড় দাদাকে ডেকে বললেন দাদা গো আপনাকে একটা কথা বলিব দাদা বলে বলো রে কি এমন কথা বলবা বলো বলে দাদা গো আমাকে আর মুলকে সামনে ভালো লাগে না বলে আব্দুল্লাহ রে মুলকে সামনে ভালো লাগে না রে ভাই তো তুমি কেন কান্দো বলে দাদা গো আমার আপনার কথা মনে পড়ে গেছে আমার স্ত্রী আমেনা কথা মনে পড়ে গেছে তাই জন্য চোখে পানি আসতেছে দাদা আমাকে আপনারা মক্কাতে নিয়ে চলেন দাদা মক্কাতে যে প্রাণ ভরে আমি আমার বাবাকে দেখবো দাদা 5 দিন হয়ে গেল দাদা মুলকের সামনে আর আমাকে ব্যবসা করতে ভালো লাগে না আমাকে মক্কায় নিয়ে চলেন বললো ভাই বড় ভাইয়ের একটু বুদ্ধি একটু আলাদা হয় না বড় ভাইয়ের বুদ্ধিটা বেশি হয় না বেশি হয় বড় ভাই সংসারে বাপের মতন ঠিক না তো বড় ভাইটা বলল আব্দুল্লাহ তুমি ছোট ভাই আব্দুল্লাহ আমার বাবা আমাদেরকে ব্যবসা করার জন্য পাঠিয়েছে আমরা 4-5 লাখ টাকা যদি না নিয়ে যাই তাহলে কি হবে ভাই এখানে মক্কা আমরা যে মুলকের সামনে এলাম 4-5 লাখ টাকা ইনকাম করব বাড়িতে যে বাবার হাতে দেব বাবা জনমজনী আমার খরচা করবে আমাদের স্ত্রী সুখে থাকবে 5 দিন হলো রে ভাই যাওয়া আসা ভাড়াতে আমাদের খরচা হয়ে যাবে ওরে ভাই আব্দুল্লাহ কয় একটা দিন থেমে যাও কয় একটা মাস থেমে যাও রে আব্দুল্লাহ কিছুটা টাকা ইনকাম করে নি তারপর আমরা মক্কাতে চলে কি হ্যাঁ কিছু চলে যাব
এই কথা যেমনই বলেছে রে বাবা, আব্দুল্লাহ বড় দাদার কথা শুনে আব্দুল্লাহ এক মাস যেন সে মুলকের সামনে থেকে গেল, 1.5 মাস থেকে গেল, 1.5 মাস পরে যেন বলতে আসেন বড় দাদা হারে, বড় দাদা হারে, আর জানো আমার দিলটা মানে না গো, আর জানো আমার মনটা মানে না, আর জানো আমাকে ভালো লাগে না গো দাদা, এবার মক্কাতে নিয়ে চলো, এবার আমার স্ত্রীর জন্য মনটা খারাপ করে, বলে ও ছোট বাবা আর কয়েকটা মাস থেকে যাও, তারপরে আমার নিজের বাবা দেশ মক্কাতে চলে যাব, বাবা গো সোনা মানিকেরা গো, আমার মা বোনেরা রে শুনে যাও, রাত্রিবেলা রে মা মন ভরে যাবে রে মা আমার, যেমন 4-5 মাস হয়েছে কিন্তু আব্দুল্লাহ বসে রয়েছেন গো বাবা। বড় দাদা হারিস ছোট ভাইকে ডেকে বলে আব্দুল্লাহ 5 দিন হয়েছিল আমাদের এখানে আসা, তুমি বাড়ি যাওয়ার কথা বলতেছিলা রে ভাই, 1.5 মাস পরে বাড়ি যাওয়ার কথা বলছিলে, ওরে আমার ছোট ভাই আব্দুল্লাহ রে 4-5 মাস হয়ে গেল আমাদের, এবার চলো চলো বাড়িতে চলো রে ভাই, আসার সময় তারা কিসে এসেছিল বলুন, কিসে আসার সময় কিসে এসেছিল? জাহাজে? কিসে এসেছিল? উটে। আপনার জীবন বুঝতে পারেন না, আমার বাংলা ভাষা বুঝতে পারেন না, বলছেন না, বলবেন তাহলে। আসার সময় উটে এসেছিল, বড় দাদা আদেশ করলে, ওরে আমার মেজো ভাই তোমাকে আদেশ করলাম রে মেজো ভাই, আমরা যে মক্কা থেকে মুলকের সামনে এসেছিলাম, আমার বাবা যে রকম করে উটনি গুলোকে ভালো করে সাজিয়েছিল রে ভাই, ওই রকম করে উটনি গুলোকে সাজা, কেন যে আমরা বাড়িতে যাব রে ভাই, কেন যে আমরা বাড়িতে যাব, আমাদের স্ত্রীরা রে দেখে জানো মনটা খুশি করে, আমার বাবা জনম দুঃখী আমাদেরকে দেখে সান্ত্বনা পেয়ে যাবে রে আমার ভাইরা, উটনি গুলোকে তোমরা সাজিয়ে নাও, আব্বারা রে উটনি গুলোকে সাজানো হলো, 9টা উটনিকে সাজিয়েছে রে বাবা, 10 নম্বর উটনিকে সাজালো রে, এবার জীবনে শোনো মন ভরে যাবে, যেমন করে মক্কা থেকে বড় ভাই 1 নম্বর উঠে, মেজো ভাই 2 নম্বর উঠে এসেছিল, এইরকম করে মুলকের শাম থেকে মক্কাতে যাবে বড় ভাই 1 নম্বর উঠে চেয়েছে, দ্বিতীয় ভাই 2য় নম্বর উঠে রে, 6 নম্বর ভাই 6 নম্বর উঠে, 9 নম্বর ভাই 9 নম্বর উঠে চাপলো, 10 নম্বর উঠে যেমন বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহ চাপতে যাবে, তেমনি উটনি থেকে আব্দুল্লাহ জমিনে পড়ে গেল, 9টা ভাই উটনিতে চেপে আছে, ছোট ভাই আব্দুল্লাহ উটনি থেকে জমিনে পড়ে গেল, জমিনে যেমনই পড়েছে আব্দুল্লাহ পেট নিয়ে কান্না করতেছে, পেটে শুধু মালিশ করে আর কান্না করে, বড় ভাই হারে প্রথম থেকে যেন শুনতে পায় আবার ছোট ভাই কিসের জন্য কান্না করে, হয়তো আমার ছোট ভাই আবার স্ত্রীর কথা মনে পড়ে গেছে, হয়তো আমার বাবার কথা মনে পড়ে গেছে বলে আমার ছোট ভাই কান্না করে, বড় ভাই কান্না সহ্য করতে পারলো না, বড় ভাই দৌড়াতে দৌড়াতে রে বাবা উটনি থেকে এসে আব্দুল্লাহর কাছে এসে বলে ভাই আব্দুল্লাহ রে তুমি চোখের পানি ফেলে কিসের
জন্য জমিনে তুমি গড়াগড়ি করে কান্না করতেছো? কিসের জন্য তুমি চোখের জল মাটিতে ফেলতেছো রে আব্দুল্লাহ? তোমার কি বাবার কথা মনে পড়ে গেছে রে আব্দুল্লাহ? বলে না গো দাদা না, আমার বাবার কথা মনে পড়েনি। বলে স্ত্রীর কথা, বলে না গো দাদা স্ত্রীর কথা মনে পড়েনি। বলে তাহলে আমাদের বাড়ির কথা মনে পড়েছে। বলে না গো দাদা না, আমার বাড়ির কথা বাবা মায়ের কথা আমার যেন মনে পড়েনি গো দাদা। বলে তুমি কিসের জন্য তাহলে জমিনে পড়ে কান্না করতেছো? বলে দাদা গো, আমি যেমনই উঠতে চাপতে যাব তেমনই যেন আমার পেটের ব্যথা উঠে গেছে। দাদা গো, আমার পেটটা এমন ব্যথা করতেছো দাদা, আমি যদি দাঁড়াই গো দাদা এত জোরে পেটে ব্যথা করে, পেটে ব্যথা নিয়ে জমিনে ফেলে দেয় গো দাদা, আমি দাঁড়াতে পারি না গো দাদা, আমি আর দাঁড়াতে পারবো না, আমি আর উঠতে চাপতে পারবো না গো দাদা। বড় ভাইটা রে বাবা ছোট ভাইয়ের পেটটা মালিশ করে দিল। বলে ওরে আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ, ওরে আব্দুল্লাহ বলে তোমার কি পেটের ব্যথা থেমেছে? বলে না গো দাদা গে, আমার পেটের ব্যথা থামে নাই গো দাদা। এই করতে করতে রে বাবা আব্দুল্লাহ পেটের ব্যথা নিয়ে গড়াগড়ি করে জমিনে কান্না করে। আপনারা বলুন রে ভাই, আপনারা যদি 5 ভাই একসঙ্গে দিল্লি বোম্বাই যান, আপনার ছোট ভাইটা যদি পেটে ব্যথা নিয়ে কান্না করে, আপনারা আসতে পারবেন? আসতে পারবেন? পারবেন না। কেন? যে আপনার জন্ম দুঃখিনী ছোট ভাই, ছোট ভাইয়ের কষ্ট বড় ভাই জীবনে সহ্য করতে পারবে না। পারবে? জীবনে বড় ভাই পারবে না। ব্রাদার মুসলমান, আমিও আমার বাবার ছোট্ট ছেলে, আমরাও কত কষ্ট করে পড়েছি। আমার যদি কোনো কষ্ট হয়েছে, আমার বড় দাদা কত কষ্ট করেছে আমার জন্য। ব্রাদার মুসলমান, আমার দাদারা নিজে না খেয়ে আমাকে মানুষ করেছে, আমার বাবা না খেয়ে আমাকে মানুষ করে আজকে এরকম পথে নিয়ে গেছে। দাদা আমার কত কষ্ট করেছে। আব্বা যারা আমার ছোট্ট ভাইটা কান্না দেখে বড় ভাই কান্না করতে লাগলেন। একদিন 2 দিন সেইখানে থাকানো হলো। একদিন 2 দিন থাকানোর পরে রে বাবা আব্দুল্লাহ কোনো মতনই ভালো হয় না। আব্দুল্লাহ নানা নানির বাড়ি ছিল মদিনাতে, মদিনাতে নিয়ে যাওয়া হলো। নানা নানির বাড়িতে নিয়ে যাওয়া হলো, ডাক্তার করানো হলো। একদিন ডাক্তার করলো, 2 দিন ডাক্তার করলো রে, কিন্তু কোনো মতনই ভালো হয় না রে বাবা। 3-4 দিন ডাক্তার করার পরে কোনো মতনই আব্দুল্লাহ ভালো হয় না। আব্দুল্লাহ শুধু ডুকরে ডুকরে কান্দে। আব্দুল্লাহর চোখের পানি দেখে বড় ভাই বলে, ভাই রে আমাদের আর কি মক্কা যাওয়া হবে না? বড় ভাইকে দেখে বলে, দাদা গো একটু আমার কাছে আসে দাদা, আপনাকে আমি মন খুলে একটা কথা বলবো। বলে বলো বলো রে ভাই, কি আমার মন খুলে কথা বলবা? বলো বলো। বলে দাদা গো আমার পেটের ব্যথা গো দাদা, কোন সময় ভালো হবে না গো দাদা। আপনারা বাড়ির জন্য উঠকে সাজিয়েছিলেন দাদা, আপনারা বাড়ি চলে যান, আর আপনারা বাড়ি চলে যান দাদা। আমার বাবা যদি জিজ্ঞেস করে বলবার রেখে দিয়ে চলে এসেছি। আব্বা জানেরা না মালিকেরা রে, এই বলে কান্না করতে করতে বড় ভাই 8-9 দিন থাকলো রে বাবা। আব্দুল্লাহ কোনো মতনই ভালো হলো না। নানা নানির বাড়িতে আব্দুল্লাহকে রেখে দিল। আবার 9টা ভাই, 9টা উঠে যেমনই চেপে রে বাবা, উঠনি যেমনই ছাড়তে যাবে রে, পিছন দিক থেকে ছোট ভাই শুয়ে শুয়ে কেঁদে কেঁদে ডেকে বলে, বড় দাদা তারিস একটু আমার কাছে আসে। বড় ভাই ছোট ভাইয়ের কাছে এলে বলে, দাদা গো আপনারা বাড়িতে যাবেন দাদা গো, আপনার উটকে দেখে আপনাকে দেখে আপনার স্ত্রী খুশি হয়ে যাবে দাদা, আপনাকে দেখে আমার বাবা খুশি হয়ে যাবে, আপনারা যে নিজের স্ত্রীর বুকে লাগে যাবেন দাদা। ও গো দাদা
আপনারা যাবেন তো যান, কিন্তু যাওয়ার আগে একটা কথা শুনেন। বলে কি ভাই আব্দুল্লাহ বল রে? বলে দাদা গো আপনারা 9টা ভাই 9টা উট চলে যাবেন দাদা, 9টা স্ত্রী দেখে খুশি হয়ে যাবে, কিন্তু আমার হবে না, আমার হবে না গো। কি দেখে খুশি হবে গো দাদা? আমি যখন আসতেছিলাম আবার হবে না কান্না করতেছিল দাদা গো, এখন আবার হবে না কি দেখে সবুর করবে দাদা? আপনারা যান, কিন্তু শেষ কথাটা শুনেন দাদা। বললে বলো, বলে দাদা গো আমার এই উটটাকে আপনারা নিয়ে চলে যান, খালি উটটাকে নিয়ে যান। বলে কেন রে আব্দুল্লাহ? বলে আপনাদের উট দেখে আপনার স্ত্রীরা সবুর করে দেবে, কিন্তু আমার আমেনা উট যদি না দেখতে পারে থাকতে পারবে না, আমাকে যদি না দেখে থাকতে পারবে না। এই কথা বলে গো বাবা 10-9টা ভাই উটনিকে ছেড়ে দিল, পিছন পিছন খালি উটটা চলে যায়, পিছন পিছন খালি উটটা চলে যায় রে বাবা। আব্দুল্লাহ যেন ওখানে কান্না করে, পিছন পিছন খালি উটটা চলে যায়। এই ব্রাদার মুসলমান, আমার বাবারা যদি কলকাতা থেকে আসে, আমার মায়েরা যদি বলে ওরে স্ত্রী আমি কলকাতা থেকে আসছি, তো আমার মা আমার বাবার জন্য রান্না ভালো করবে কি করবে না? করবে না বাবা? দিল্লি থেকে যদি বাবা আসে তো স্বামীর জন্য মা কত রান্না করবে, স্বামীর জন্য পোলাও করবে, মাংস করবে, কত কি করবে। যে আমার মাথা তার স্বামী 3 মাস খেটে এলো বাইরে, হয়তো আমার স্বামী আজকে বাড়িতে আসবে, স্বামী আমার মাংস খেয়ে দিলটা খুশি করবে, স্বামী আমার পোলাও খেয়ে দিলটা খুশি করবে। ওইরকম মা আমেনা জেনে গেছে যে আমার স্বামী মুলকে শাম থেকে বাড়ি আসছে, আমার স্বামী ব্যবসা করে বাড়ি আসছে। এইদিকে ব্রাদার মুসলমান উটনিগুলো যেন মক্কার দিকে উটনিগুলো চলে যায় রে বাবা। এইদিকে মা আমেনা চিন্তায় পড়ে গেছে, আমার স্বামী বাড়ি আসবে, স্বামীর জন্য মা আমেনা কত সুন্দর করে রান্না করেছে, স্বামীর জন্য মা আমেনা কত সুন্দর করে বিছানা খানা করেছে, স্বামীর জন্য মা আমেনা লোটাতে পানি রেখেছে। স্বামী আমার আসবে বাইরে থেকে গো, স্বামী এসে উজুখানা করবে, স্বামী এসে আমার খাওয়াটা খাবে রে, স্বামী এসে বিছানাতে ঘুমাবে রে। মা আমেনা স্বামীর জন্য কত কিছু করেছে, মা আমেনা স্বামীর খুশিতে রে বাবা আমার একবার জানলা দিয়ে দেখে, একবার বাইরে আসে রে। কিসের জন্য? স্বামীর খুশির জন্য। কিসের জন্য? স্বামী বাড়িতে আসবে, একবার জানলা দিয়ে দেখে, জানলা দিয়ে আমার স্বামীর দলেরা আসবে, আমার স্বামীর ভাইরা আসবে, আমার স্বামীও আসবে। একবার বাইরে আসে, একবার ভিতরে যায়। ব্রাদার মুসলমান আমার বাইরে যাওয়া আসা আসি করতে করতে মা আমেনা গো জানলা দিয়ে দেখেছে কিছুটা উটনি পাগলের মতো ছুটে আসে। মা আমেনা ভেবে নিল এটাই হলো আমার স্বামীর দল, এটাই হলো আমার ভাসুরের দল। মা আমেনা জানলা থেকে এসে বাইরে এলো, আমার স্বামী আসলো, আমার স্বামীকে প্রাণ ভরে দেখবো। মনের আশা মনে থেকে যাবে, মা আমেনার আশা পূর্ণ হবে না। মা আমেনা বাইরে এসে দেখে কিছুটা উটনি পাগলের মতো চলে আসে। মা আমেনা যেমনই দাঁড়িয়েছে বাইরে উটনি খানা নিয়ে এসে মা আমেনার কাছে এলো গো। মা আমেনা উটনি খোলাকে দেখে খুশি যেন হয়ে গেল রে বাবা। 2 নম্বর উটনিকে দেখে মা আমেনা খুশি হয়ে গেল। 9 নম্বর উটনিকে দেখে রে মা আমেনা খুশি হয়ে গেল। যেমন 10 নম্বর উটের দিকে চোখ পড়েছে,
যেন 10 নম্বর উটটা খালি আছে। যেমনই উটটা খালি দেখেছে মা আমেনার দিলটা কেমন লাগে, দৌড়াতে দৌড়াতে বড় ভাসুরের কাছে গেলেন। দাদাকে যে বলে, দাদা ও আমার ভাসুর, আমার স্বামী কোথায়? আমার স্বামীকে কি ময়দানে রেখে এলেন? আমার স্বামীকে কি মাঠে রেখে এলেন? এই কথা যেমনই বলে বড় ভাসুর বলে, ও আমেনা তোমাকে কি বলবো দুঃখের কথা, বলে কেন গো দাদা বলো, বলে আমেনা তোমার স্বামী মুলকের সামনে থেকে গেল। এই কথা যেমনই বলেছে মায়া চোখের পানি আর যেন সাবর হয় না রে। মায়া চোখের পানি ডুকরে ডুকরে ফেলতেছে, ডুকরে ডুকরে ফেলতে ফেলতে শ্বশুর আব্বা জানের কাছে গেল। আব্দুল মুত্তালিবের কাছে যে বলে, আব্বা আব্বা জান বলেন গো আব্বা, আপনার 9টা ছেলেকে দিতে পেলাম, আমার স্বামী কোথায়? আমার মাথার তাজ কোথায়? বলে কেন রে বেটি তোমার স্বামী কি আসে নাই? বলে না না আসে নাই। দৌড়াতে দৌড়াতে আব্বা জান বড় ছেলের কাছে গেল, বলল বেটা হারিস রে, ও বেটা হারিস রে, বলো আমার ছোট ছেলে আব্দুল্লাহ কোথায়? বলল বাবা আপনার ছেলে পেটে ব্যথা করতেছিল বলে আমরা ওখানে রেখে দিয়েছি। এই কথা যেমন শুনেছে আব্দুল মুত্তালিব চোখের পানি ফেলতে লাগলেন, কিন্তু ছেলে মানুষ রে বাবা, ডুকরে ডুকরে কাঁদতে পারে না রে, ছেলে মানুষ ডুকরে ডুকরে কাঁদতে পারে না। যেমনই কথাটা ভালো করে শুনে নিল গো, কিছু দূর যেয়ে মা আমেনা এক জায়গাতে শুয়ে গেছে। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব তার বড় ছেলেকে বলে, ওরে বেটা দেখো স্বামীর জন্য আমেনা কত কান্না করতেছিল, এখন দেখো রে বেটা স্বামীর জন্য হয়তো মা আমেনা ঘুমিয়ে গেল রে বেটা। মা আমেনার চোখের পানি সইতে পারি না, আমি সবই সইতে পারি রে, কিন্তু আমার বৌমা আমেনা চোখের পানি সইতে পারবো না। এই কথা বলতে বলতে বড় বেটাকে বলে, বেটা রে দেখো দেখো বেটা আমেনা ঘুমিয়ে গেল। বাবা গো আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব আমেনার হাতে হাতখানা দিয়েছে। মা আমেনার হাতখানা ঠান্ডা লাগলো। আমেনাকে বলে, বেটি আমেনা উঠো রে মা উঠো, কান্দিও না রে মা, তোমার স্বামীকে আনার জন্য আবার পাঠাবো। কিন্তু আমেনা কথা বলে না। আমেনাকে বলে, বেটি আমেনা তুমি উঠো রে আমেনা, তুমি কেন ঘুমালা রে আমেনা, উঠে যাও। আমেনা কোনো মতেও উঠে না। মা আমেনা মুখের দিকে যেমনই দেখেছে রে বাবা, মা আমেনা স্বামীর জন্য দাঁতি লেগে গেছে। মা আমেনা স্বামীর জন্য দাঁতি লেগে গেছে। ছেলেকে বলে, বাবা আমার বৌমা আমেনা দাঁতি লেগে গেছে, বেশিক্ষণ যদি দাঁতি লেগে থাকে আমেনা পাবে না রে বেটা, যাও যাও সঙ্গে সঙ্গে একটা জলের বোতল নিয়ে এসো, জলখানা ছিটা মারো, সঙ্গে সঙ্গে বড় ভাষা জানালো। জল আনার ফলে আমেনাকে ছিটা মেরেছে, যেমনই ছিটা মেরেছে মা আমেনা দাঁতি খানা ছুটে গেল। দাঁতি যেমনই ছুটেছে রে বাবা, মা আমেনা উঠে একটাই কথা, আব্বা আমার স্বামী কোথায়? আব্বা আমার মাথার তাজ কোথায়? আব্বা আমি আমার স্বামীকে দেখতে চাই। আব্বা আমার স্বামীকে না দেখতে পেলে আব্বা আমি আর প্রাণে বাঁচবো না।